কারোর আছে ব্রাঞ্চ পোস্টমাস্টার, কেউ আছে তোমাদের হচ্ছে ক্যাটরিনা कैफ, কেউ আছে সালমান খান, কেউ নরেন্দ্র মোদী, এই রকম নামে কিন্তু ফর্মগুলো অ্যাপ্লাই হয়েছে। ঠিক আছে, রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস নিউ রিক্রুটমেন্ট 2024 এই ভ্যাকেন্সিটা অনেক আগেই তোমাদের জারি হয়ে গেছে। ফর্মটা আবেদনও বর্তমানে চলছে, যার লাস্ট ডেট আছে 5 আগস্ট, মানে আগামীকাল 5 আগস্টে তোমাদের ফর্ম আবেদনের শেষ ডেট। এবং এরপর তোমরা যে জিনিসটার জন্য অপেক্ষা করবে সেটা হচ্ছে জিডিএস এর রেজাল্ট, মানে জিডিএস এর যে মেরিট লিস্ট সেটা কবে জারি হবে। এই বিষয়টাই আজকে তোমাদেরকে একটু ডিটেলসে ক্লিয়ার করে বলবো। এর সাথে এটাও বলে দেবো এইবার জিডিএস এর ফার্স্ট মেরিট লিস্টে তোমাদের কাট অফটা কেমন যাবে, এইবার যে প্রথম মেরিট লিস্ট যাবে তার কাট অফ কী থাকবে। এবং এর সাথে আরেকটা এক্সট্রা জিনিস বলবো, প্রথম লিস্টের কিছু গুরুত্বপূর্ণ রহস্য তথ্য তোমাদের বলবো, যেটা তোমরা জানলে তোমাদের কিন্তু হাসি লাগবে ভাই, যে এরকমটাও জিডিএস এর ক্ষেত্রে হয়। এই বিষয়টাও তোমাদেরকে বলবো। এর সাথে বলবো জিডিএস 2024-এ কয়টা লিস্ট আসার সম্ভাবনা আছে, এটাও আমি তোমাদেরকে আজকে ক্লিয়ারলি বলবো। কিন্তু তার আগে বলে রাখি, যারা জানো না, জিডিএস 44,228 পদে শূন্য পদে ভ্যাকেন্সি জারি করেছে, যার আবেদনের লাস্ট ডেট 5 আগস্ট, মানে আগামীকাল। মানে মোটামুটি তোমাদের হাতে আর 24 ঘন্টার মতো টাইম আছে। এই 24 ঘন্টার মধ্যে ফর্মটা তোমাদেরকে অবশ্যই আবেদন করতে হবে। যদিও তোমাদের ফর্মে কোনো কিছু ভুল থাকে তাহলে তার জন্য এডিট উইন্ডো 3 দিন ওপেন হবে, মানে আগামীকাল 5 তারিখ শেষ, তারপর 6, 7, 8 আগস্ট, মানে পরপর 3 দিন তোমরা এডিট উইন্ডোটা ওপেন পাবে। এডিট উইন্ডোতে তারাই এডিট করতে পারবে যারা 5 আগস্টের আগে ফর্মটা আবেদন করবে। এবং অনেকে আছে যারা ফর্মটা আবেদন করে নিয়েছো কিন্তু 100 টাকা ফিসটা পেমেন্ট করোনি, তাদেরও কিন্তু ফর্ম অ্যাকসেপ্ট হবে না। মানে যারা জেনারেল আছো বা ওবিসি আছো বা ইডাব্লিউএস আছো, তোমাদের তো ফর্ম আবেদনের সময় 100 টাকা করে অ্যাপ্লিকেশন ফিস লাগছে। এসটি এসসি ফিমেলদের ক্ষেত্রে কোনো লাগছে না, কিন্তু তোমরা ফর্মটা অ্যাপ্লাই করেছো, অনেকে আছো যারা এখনো পেমেন্টটা করতে পারোনি সাকসেসফুলি। তো স্পষ্ট বলে রাখছি, দেখো 5 আগস্টের আগে তোমরা যদি পেমেন্টটা সাকসেসফুলি কমপ্লিট না করো, ফর্মটা তোমাদের ক্যান্সেল হয়ে যাবে। জেনারেলদের, ওবিসিদের, ইডাব্লিউএস তোমাদের কিন্তু ফর্ম ক্যান্সেল হয়ে যাবে যদি 100 টাকা পেমেন্টটা না করো। তোমরা যদি ভাবো যে 7 আগস্ট 8 আগস্টে এডিট উইন্ডো ওপেন হবে তখন আমরা পেমেন্ট করে দেবো, সেটা তোমরা করতে পারবে না। এডিট উইন্ডোটা তারাই ইউজ করতে পারবে যাদের ফর্মটা সাকসেসফুলি সাবমিট হবে। তো তোমরা যদি পেমেন্টই না করো, তোমাদের তো ফর্মের সাথে পেমেন্টটা ম্যান্ডেটরি, পেমেন্ট না করলে তোমাদের ফর্মটা তো সাবমিটই হবে না, তোমরা এডিট উইন্ডোটাও পাবে না, উপরন্তু তোমাদের ফর্মটাই বাতিল করে দেবে। সেই ক্ষেত্রে গতকাল 5 তারিখের আগে তোমরা কিন্তু অবশ্যই ফিস পেমেন্টটা কিন্তু কমপ্লিট করে নেবে, যারা এখনো পর্যন্ত ফিস পেমেন্টটা করনি। ওকে, এবার দেখো তোমাদের পরবর্তী বিষয়, এইবার জিডিএস 2024-এর যে মেরিট লিস্ট এর কাট অফ কেমন যেতে পারে, দেখো এটাই আগে তোমাদেরকে আগে একটু ক্লিয়ারলি বলে দিই। জিডিএস এর যে প্রথম লিস্ট তার কাট অফটা কেমন যাবে। সাধারণ বিষয়, জিডিএসে আমাদের 80% যাদের নাম্বার আছে সেই সব ক্যান্ডিডেটরাও অ্যাপ্লাই করেছে, যাদের রিয়েলি 90% নাম্বার আছে তারাও অ্যাপ্লাই করেছে। ইভেন অনেকে আছে যারা জিডিএসে মজা নেওয়ার জন্য না 99% নাম্বার দেখে ফর্মটা আবেদন করে। ঠিক আছে, তোমরা জানো এসটি এসসিদের ক্ষেত্রে কোনো টাকা পয়সা লাগে না, সেই ক্ষেত্রে তারা এসটি এসসি কাস্টের দেয় এবং তারা অনেকে ফেক জাস্ট ডিটেলস দিয়ে ফর্মটা অ্যাপ্লাই করে। মানে অনেকে আছে না এরকম একটা, মানে তাদের মাইন্ডে কাজ করে যে আমরা দেখব ফর্মটা অ্যাপ্লাই করব, ফর্মে আমাদের অ্যাপ্লিকেশনের পর মানে রেজাল্টে আমাদের নাম আসে কিনা এটা আমরা দেখব। কিসে তারা মজা পায় সেটা কিন্তু কেউই জানে না, কিন্তু এরকম অনেক ক্যান্ডিডেট করেছে। এটা 2023টাই দেখা গিয়েছে। ঠিক আছে, অনেকে আছে ইচ্ছে করে এরকম কিন্তু ভুলভাল ডিটেলস দিয়ে ফর্মটা অ্যাপ্লাই করে। এবার তোমাদের যে মেরিট লিস্ট না, এটা কিন্তু কোনো ম্যানুয়ালি তৈরি করা হয় না, মানে আমার তোমার মতো কোনো মানুষ বসে কিন্তু মেরিট লিস্ট তৈরি করে না, এগুলো কিন্তু তৈরি করা হয় কম্পিউটারাইজভাবে। ঠিক আছে, এবার কে ভুল ডিটেলস দিয়েছে কে রিয়েল ডিটেলস দিয়েছে এটা কি করে ধরবে, কারণ ফর্ম আবেদনের সময় জিডিএসে তোমাদের তো কোনো ডকুমেন্টসই আপলোড করতে হয় না, কোনো ডকুমেন্টস লাগে না। ঠিক আছে, সেই ক্ষেত্রে জাস্ট ডিটেলস দিয়ে ফর্মটা অ্যাপ্লাই করে দেয়। এবার যখন কম্পিউটারে কী চেক করে না, পার্সেন্টেজ চেক করে, যার পার্সেন্টেজ আছে সেই অনুসারে তাদের লিস্ট কিন্তু জারি করে দেয়। এবার যারা ফেক ক্যান্ডিডেট তারা তো 99 দেবে, কেউ 100-এ 100 দেবে, কেউ 99.8 দেবে, এইরকম করে কিন্তু ফর্মটা আবেদন করে। সেই ক্ষেত্রে প্রথম যে লিস্ট না, আমি তোমাদের একটা স্পষ্ট বলে রাখছি, দেখো 90-র ঘরে প্রথম লিস্ট কিন্তু নামবে না, এটা তোমরা মাথায় রাখো। প্রথম লিস্টের নাম্বারের যে কাট অফ সেটা সবসময় থাকবে 95+, মানে 95 থেকে 98 বা 99-এর ঘরে কিন্তু সবসময় প্রথম মেরিট লিস্টের কাট অফ থাকবে। এবার এটা দেখে অনেকে চমকে যাও না যে প্রথম মেরিট লিস্টের কাট অফ এত, এবং প্রথম লিস্টে বেশিরভাগ মানে অনেক ক্যান্ডিডেটের নাম আসবে,
যতজন ক্যান্ডিডেট নাম আসবে না, একটা ডার্ক রিয়েলিটি বলে রাখছি। দেখো, প্রথম মেরিট লিস্টে যতজন ক্যান্ডিডেট নাম আসবে তার থেকে 90% ক্যান্ডিডেট বাদ যাবে, কেবলমাত্র 10% ক্যান্ডিডেটই ডকুমেন্টস ভেরিফিকেশন সাকসেসফুলি কমপ্লিট হবে। মানে এই যে 90% ক্যান্ডিডেটকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। ধরো প্রথম ডকুমেন্টসে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, আমি কথায় বলছি, ধরো 100 জনের যদি নাম আসে 90 জন বাদ যাবে, 10 জন পাবে চাকরিটা। এটা রিয়েলিটি। 2023 সালে এটা পুরো স্পষ্ট দেখা গিয়েছে। যখন ডকুমেন্টসগুলো জারি হয়েছে লিস্টে, কীরকম নামে জারি হয়েছে জানো? কারণ নামে জারি হয়েছে জিডিএস। ভাই জিডিএস কারণ নাম হয়? এবার তোমরা বলো, এগুলো কি কেউ রিয়েল, মানে কোনো আমাদের মতো রিয়েল ক্যান্ডিডেটরা কি অ্যাপ্লাই করে? জিডিএস কারোর নাম আছে? জিডিএস নামে ফর্ম অ্যাপ্লাই হয়েছে, লিস্টে ধরা পড়েছে। কারোর আছে পোস্ট অফিস, কারোর আছে ব্রাঞ্চ পোস্ট মাস্টার, কেউ আছে তোমাদের হচ্ছে ক্যাটরিনা कैफ, কেউ আছে সালমান খান, কেউ নরেন্দ্র মোদী। এইরকম নামে কিন্তু ফর্মগুলো অ্যাপ্লাই হয়েছে, ঠিক আছে। 2023-এর কথাটা বলছি। ডেফিনেটলি যারা 2023-এ কাজটা করেছে তারা আশা করছি 2024-এও তারা এইরকমই কিছু ব্যবহার আবার পুনরায় করেছে। সেই কারণে তোমরা আবার দেখতে পাবে 2024-এ যে মেরিট লিস্ট জারি হবে সেখানেও 90% করে ক্যান্ডিডেট বাদ যাবে। এবার তোমাদের যে 10% ক্যান্ডিডেট সিলেক্টেড হয়ে গেল, তারপর যে 90% ক্যান্ডিডেট বাদ চলে গেল, এদেরকে আবার মানে 90% যে বাদ চলে গেল, তাহলে ভ্যাকেন্সি আবার খালি হয়ে গেল। এরপর পরবর্তী আবার লিস্ট জারি হবে, সেকেন্ড লিস্ট, থার্ড লিস্ট। মানে মোটা কথা আমি তোমাদের এটুকু বলে রাখছি, যাদের 80% বা 70% দিয়ে নাম্বার দিয়ে ফর্মটা আবেদন করেছো, তোমরা কেউ টেনশন নিও না। প্রথম মেরিট লিস্ট আমি বলে রাখছি সব সময় হাই নাম্বারে জারি হবে, ওকে। পরবর্তী তোমাদের সেকেন্ড লিস্ট আসবে, থার্ড লিস্ট আসবে, পরবর্তী যে কটা লিস্ট আসবে সে কটা লিস্ট তোমরা চেক করতে থাকবে। দেখবে যদি তোমাদের ভাগ্যে সত্যি জিডিএসের চাকরি লেখা থাকে, কম করেও তোমরা যে কোনো একটা লিস্টে তোমাদের নাম পেয়ে যাবে। কিন্তু হ্যাঁ, প্রথম মেরিট লিস্টে কিন্তু কাট অফ 95+ সব সময় থাকবে। কারণটা আমি তোমাদেরকে বলে দিলাম। এই কারণের জন্য কিন্তু প্রথমবারের লিস্ট সবসময় হাই কাট অফে যায়। ইভেন এটা সব রাজ্যের ক্ষেত্রে, আমাদের শুধু পশ্চিমবঙ্গ নয়, এটা সবার রাজ্যের ক্ষেত্রে কিন্তু এইরকমটাই হয়, ঠিক আছে। এই কারণে জিডিএসের ফর্ম অ্যাপ্লাইয়ের সংখ্যা এতটা বেশি হয়, ওকে। কারণ জিডিএসে কোনো আবেদন মূল্য লাগছে না, জাস্ট ফ্রিতে মজা নেওয়ার জন্য ফর্ম অ্যাপ্লাই করে দেয়। এই কারণে প্রথম লিস্টের কাট অফ দেখে কেউ ঘাবড়ে যাবে না। প্রথম লিস্টে যদি না নাম আসে, এরপরেও তোমাদের আরও লিস্ট জারি হবে, সেগুলো তোমরা অবশ্যই চেক করে দেখবে। সেগুলোতে তোমরা তোমাদের কিন্তু যদি আশাটা ধরে রাখতে পারো, ধরে রাখবে, ওকে। নেক্সট এবার বলে রাখছি, দেখো প্রথম লিস্ট কবে জারি হবে এর একটা সম্ভাবনা ডেট আমি তোমাদের বলে রাখছি। দেখো আমি তোমাদেরকে সরাসরি 2023-এর ব্যাপারটা বলে দিচ্ছি। আগের ভিডিওতে ডিটেলসে বলে দিয়েছিলাম, আজকে আমি তোমাদেরকে শর্টে বিষয়টা বলে দিচ্ছি। দেখো এইবারে তোমাদের প্রথমবারের লিস্ট কবে জারি হবে, যদি তোমরা 2023 সালটা দেখো, ঠিক আছে। 2023 সালে জিডিএসের ভ্যাকেন্সি কিন্তু 3বার জারি হয়েছিল। একবার জারি হয়েছিল তোমাদের শিডিউল 1 নামে, মাঝখানে একটা স্পেশাল টাইপের ভ্যাকেন্সি জারি হয়, আবার তোমাদের লাস্টে কিন্তু শিডিউল 2 নামে একটা ভ্যাকেন্সি জারি হয়। 3বার ভ্যাকেন্সি জারি হয়েছিল। প্রথমের ভ্যাকেন্সি তোমাদের যে প্রথম লিস্ট, মানে এডিট উইন্ডোটা ওপেন হয়ে যাওয়ার পর, তারপর থেকে মানে যেদিন এডিট উইন্ডো ক্লোজ হচ্ছে তারপর থেকে প্রথম মেরিট লিস্টটা জারি হয়েছিল কম করেও 20 দিনের কাছাকাছি, ঠিক আছে। 20 দিনের পর প্রথম লিস্ট জারি হয়ে যায়। আর সেম এখানে স্পেশাল টাইপের যে লিস্ট সেটা কিন্তু 22 দিনের মাথায় কিন্তু জারি হয়ে যায়, ঠিক আছে। 22 দিনের মাথায় স্পেশাল টাইপের। আর এখানে 3 নম্বর যে শিডিউল 2 এর ভ্যাকেন্সি জারি হয়েছিল, এর লিস্টটা কিন্তু মানে একটা চমকে দেওয়ার মতো বিষয় উঠে আসছিল। মাত্র 12 দিন না 11 দিন, সরি 11 দিন, ঠিক আছে। 11 দিনের মধ্যে কিন্তু এর লিস্ট জারি হয়ে যায়। তো এইভাবে তোমরা যদি দেখো, তোমাদের ঠিক সেইভাবে দেখলে তোমরা দেখতে পাবে এইবার 2024-এর যে মেরিট লিস্ট, এই 11 দিনটাকে ভুলে যাও, এটা একেবারেই কম ডেট, ঠিক আছে। এটাকে ভুলে যাও। তাহলে এখানে ম্যাক্সিমাম কি বলছে, ম্যাক্সিমাম দেখাচ্ছে 22 ডেট, 22 তারিখ, মানে 22 দিন, ঠিক আছে। 22 দিনের জায়গায় এটাকে তোমরা ধরবে 25 দিন, আর মিনিমামটা ধরো 20 দিন, ঠিক আছে। মিনিমামটা তোমরা 20 দিনই ধরো। তাহলে তোমাদের 2024 সালের যে প্রথম মেরিট লিস্ট জিডিএসের, সেটা জারি হওয়ার সম্ভাবনা রয়েছে তোমাদের কত, 20 দিন থেকে 25 দিনের মাথায় কিন্তু তোমাদের জিডিএসের মেরিট লিস্ট জারি হয়ে যাবে, ওকে। মানে ডেটটা আমি যদি বলি, তাহলে এই আগস্ট মাসে 30 তারিখের ভেতরে, মোট এটাকেও আমি বলে রাখছি 30 তারিখের ভিতরে, মানে 30 তারিখের ভিতরে আগস্ট মাসে তোমাদের যে প্রথম মেরিট লিস্ট সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে। মানে তোমাদেরকে পরের মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে না, এই মাসেই তোমরা তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট হাতে পেয়ে যাবে। যখন পাবে আমি তোমাদেরকে লিস্ট কিন্তু ডাউনলোড করে অবশ্যই ধরে দেখে দেবো কার নাম আছে, মানে কিভাবে কত পার্সেন্টেজ গেছে, কিভাবে তোমরা লিস্টটা চেক করবে, পুরো ডিটেলস আমি বলে দেবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, পুরো পরবর্তী প্রতিটা আপডেটে আমি তোমাদের সামনে কিন্তু জিডিএস তুলে ধরবো, ঠিক আছে। তো তোমরা বুঝতে পারলে জিডিএস এর মেরিট লিস্ট কবে জারি হবে না, 20 থেকে 25 দিনের মাথায়। মানে তোমাদের এডিট উইন্ডোটার লাস্ট ডেট আছে 8 আগস্ট। 8 আগস্টের পর থেকে তোমরা 20 থেকে 25 দিন, মানে মোটামুটি তোমরা ধরতে পারো 30 আগস্টের মধ্যে কিন্তু তোমাদের মেরিট লিস্টটা চলে আসার পুরো সম্ভাবনা আছে। এবার বলে রাখি জিডিএস 2024-এ কয়টা লিস্ট আসবে। দেখো জিডিএস 2024-এর যদি ভ্যাকেন্সি সংখ্যা দেখো 44,228, ওকে। আর
ঠিক এর আগের ভ্যাকেন্সি মানে 2023-এ শিডিউল 2 এর যে ভ্যাকেন্সি, এখানে শূন্যপদ ছিল কত? 30,041টা শূন্যপদ ছিল। ঠিক আছে, এই 30,041টা শূন্যপদে এখানে কটা লিস্ট জারি হয় না, এখানে 7টা পর্যন্ত লিস্ট জারি হয়, 7 মানে লিস্ট পর্যন্ত জারি হয়। ঠিক আছে, তো সেই তুলনায় এখানে তোমরা দেখছো ভ্যাকেন্সি অনেকটা বেশি, 44,228। তাও যদি তোমরা আন্দাজে কম করেও ধরো, এখানে তোমাদের জিডিএসে এইবার কিন্তু ন্যূনতম আমি বলে রাখছি 6টা লিস্ট জারি হবে। ঠিক আছে, এটা কেউ আটকাতে পারবে না, 6টা লিস্ট কিন্তু এখানে জারি হবেই, ন্যূনতম 6টা লিস্ট জারি হবে। এছাড়াও পুরো সম্ভাবনা আছে হয়তো 6-এর পরও 7 নম্বর লিস্টও জারি হতে পারে, বা এরপর হচ্ছে 8 নম্বর লিস্টও জারি হতে পারে, কিন্তু এগুলো সম্ভাবনা ন্যূনতম তোমাদের কিন্তু এই 6 পর্যন্ত লিস্ট জারি হবে, এটুকু আমি তোমাদের বলে রাখছি। ঠিক আছে, মানে তোমরা প্রথম লিস্টের কাট অফ দেখে কেউ চমকাবে না, এটুকু আমি বলে রাখছি। প্রথম লিস্টের নাম না আসলে সেকেন্ড লিস্ট ট্রাই করবে, সেকেন্ডের পর থার্ড, থার্ডের পর ফোর্থ, ফোর্থের পর ফিফথ, এরকম করে পর পর তোমাদের লিস্ট আসবে, কারণ ফেক ক্যান্ডিডেটের সংখ্যা প্রচুর থাকবে, যেটা 2023-এ ছিল সেটা 2024-এও থাকবে। ঠিক আছে, এগুলো কেউ আটকাতে পারবে না। তো আশা করছি আমি পুরো বিষয়টা বোঝাতে পারলাম। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।